তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করছেন, ইয়া আল্লাহ মারছে তাদেরকে আল্লাহ আপনি সঠিক বিচার করুন মাওলা। ইয়া আল্লাহ জান্নাত নসিব করুন মাওলা। আল্লাহ এই দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফায়ের দোয়া কবুল করুন। ইয়া আল্লাহ আপনি রহম করুন মাওলা। ইয়া আল্লাহ আপনি রহম করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। তোফাজ্জল 2000 খুব সম্ভবত 19-এর শেষের পর্যায়ে 20-এর শুরুতেই মাথা একটু সমস্যা হয়। আমার আর বড় ভাই সাব ইন্সপেক্টর নাসির ফোন দেয়, ভাইয়া আপনার তোফাজ্জল আপনার কথা বলে একটু আপনার দিকে আসেন। কোথায়? অমুক জায়গায় সিংড়া বুনিয়া। তারপর আমি গেছি, যাই দেখি তোফাজ্জলের ছিয়াল দিয়ে বান্ধা উলঙ্গ অবস্থায়। এরপরে আমি তোফাজ্জল ওখান থেকে ছাড়িয়ে আমার বাসায় নিয়ে আসি পাথরঘাটায়। সেখানে নিয়ে আসার পরে আমি তখন চিকিৎসা টিকিৎসা করে ফুল দিব্যি সুস্থ হয়ে যায়। আমার দ্বারে তখন 3 মাস 3.5 মাসের মতন আমার দ্বারে থাকে। এরপরে সুস্থ হওয়ার পর আবার তার ও কর্মজীবনে আবার চলে যায়। এরপর হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায়। আবার আমার কাছে আবার আসে, আমি আবার চিকিৎসা টিকিৎসা করে আবার 2 মাসের মতন আমার দ্বারে থাকে। এবারে আবার সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আবার ওর বাড়ি নিয়ে নাজিরপুর ওর বাড়ির কাছে রাখে থানায়। ওর রাইট ওভার তো বিএম কলেজ দিয়ে ও বাংলা অনার্স মাস্টার পাস করছে। ও ভালো মামলা টামলা ড্রাফট করতে পারতো এবং রাইটার ছিল। এরপরে ওই যে মহিবুল্লাহ ওসি এবং মাওলা ওসি তাদের সাথে ও দীর্ঘদিন কাজ করেছেন। এরপরে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায়। ওখান থেকে অসুস্থ হওয়ার পরে ও পাথরঘাট আসে। পাথরঘাট আসার পরে আমি একদিন জিজ্ঞেস করি, তোফাজ্জল তুমি কী করলে তুমি সুস্থ হও? তখন ও আমাকে একটা কথা বলে, কথা বলতে বলতে কান্না করে দিছে। বলতেছে, ভাইয়া আমি 3 বেলা যদি খাবার খাইতে পারতাম আর যদি ঘুমাইতে পারতাম, আমার তো কোনো বাসা নাই, আমার কোনো ঘর নাই, আমার কেউই নাই, আমি কোথায় থাকবো? ও এই মাঝখানে ওর ভাই ক্যান্সারে মারা গেছে। মারা যাওয়ার পর আমার তো ছিল ভাই, সেও নাই, আমি কিভাবে থাকবো, কোন জায়গায় থাকবো, আমার কোনো স্থান নাই, আমি কোনো জায়গায় বোঝাই বসতে পারি না, সবাই আমাকে মানসিক টর্চার করে। এরপরে কইতে তুই আমার দ্বারা হেনে আবার থাক, আগে যে বলতে আচ্ছা ভাইয়া। করার পরে ও আমার কাছে 5 দিনের সময় দেবে। এবার 3 দিনের পর আর ডাক্তার নিয়ে আবার আসছে আমার দ্বারে, আমি গাইতে। এবার আসার পর আমি 1 বছর আমার মিলে আমার আইস ফ্যাক্টরিতে 1 বছর আমি একটা রুমে ওরে বন্দি করিয়া চিকিৎসা করাই, ওই যে ফকির দেখাই এবং সকল দিয়ে একদম ফুল দিব্যি সুস্থ হয়ে গেছে। এবার আসছে উপজেলা নির্বাচনে, আমাদের উপজেলা নির্বাচনে সে আমার ওখানে সকল ম্যানেজমেন্টের ও কাজ করছে এবং সকল লোকজনের দায়িত্ব ছিল বাজারঘাট করার এবং সকল কিছু দায়িত্ব ছিল। একদম ফুল দিব্যি সুস্থ ভালো হয়ে গেছে। হঠাৎ করে এই যে 5ই অক্টোবর, এই যে আগস্ট যে গ্যাঞ্জাম হলো, তখন তো আমি বর্তমান পাথরঘাট উপজেলা চেয়ারম্যান। তখন তো আমি একটু এইভাবে আমি একটু গাডাহা দিয়ে বাসায় থাকি। ও আমার দ্বারা 20 থেকে 25 আগস্ট আমার থেকে আউট হয়ে যায়। আউট হওয়ার পরে আমি 5 তারিখে আমি ঢাকা চলে যাই, ঢাকা থাকি। এবার শুনতেছি এবার আমাকে ওই দিন 18 তারিখ সন্ধ্যা রাত্র 9টা 19-এর সময় 9টা 19 আমাকে একটা ফোন আসে। 2বার ফোন আসছে। ফোন আসার পর আমাকে ফোন দিয়া তোফাজ্জল আমাকে ফোন দিয়ে কান্দন হয়েছে, ভাই আমাকে বাঁচান, আমার মেরে ফেলতেছে, ভাই আমাকে বাঁচান। আমি কোথায়? কয় ঢাকা ভার্সিটিতে।